Being oxygeners, happy Akshaya Tritiya to all of you. রান্নাঘরে আবার চলে এসেছি অ্যাজ ইউজুয়াল। আর আজকে মাকে কি খেতে দেব, কি খেতে দেবো এখনও আমি চিন্তা করে উঠতে পারিনি। সকাল থেকেই ভেবে যাচ্ছি এটা দেবো কি ওটা দেবো কি সেটা দেবো নাকি পাউরুটি দেবো, সোজা সবটা এখনও চিন্তা করতে পারিনি। আগে জলটা গরম করে বসিয়ে নিই, আমাদের নিম্বু পানি দেখো। বাটি খুঁজে পাবো, বাটি পেয়েছি। আর ব্যাং মেয়ে, আমরা যে কাপে আমি যেটা খাই সেই কাপে মেয়ে একটু দুধ রেখেছে, তা আজকে আমি এই কাপে খাবো। তো ধুয়ে রাখি বলছি। তো আজকে কেউ কোথাও ঘুরতে যাচ্ছ? নিশ্চয়ই না। কোনো সোনার দোকানে হালখাতা আছে তোমাদের? তো এসব কিচ্ছু নেই, ঘুরতে যাওয়াও নেই, হালখাতাও নেই, সেই অন্ধের কিবা দিন কিবা রাত্রির মতন। কি দেবো তাও আগে দেশলাইটা জ্বালিয়ে নি। এ মাই গড, কাঠি তো নেই এখানে। হ্যাঁ পেয়েছি। জানি তো আজকে মাকে কি দেওয়া যায় বলো তো? তোকে বলছি না। মামাই, তুই কালকে রাত্রেবেলা বাচ্চা ফ্রিজে ঢোকাসনি? পয়সা লাগে না? না কোন বাচ্চা? এই যে কে খায়নি? জায়গা পাইনি বলে দেখো, আমার একটা বাচ্চা খাইনি কালকে। একটা বাচ্চা খাইনি মানে সবাই খেয়েছে, এটা এক্সট্রা রয়ে গেছে। এই ভাতটা আমার নষ্ট হলো। কত টাকা করে কিলো চাল বলো তো? আমি তো রেশনের চাল খাওয়াই না, কম দামি চাল। আমাদের 35 টাকা করে কিলো যে চালটা নিয়ে আসলাম সেদ্ধ চাল, আমার লোলো খেতে পারছে না। এখন আমি আবার আতপ চাল শুরু করলাম। অবস্থা দেখ, নষ্ট না, গায়ে লাগে না। ভাত আছে, মাংস আছে। ও আমাকে একবার যদি বলতো যে মা আমি ফ্রিজে জায়গা পাচ্ছি না, তো আমি ব্যবস্থা করে দিতাম, আমায় বলেইনি। কি বলবো আর। তো চলো, এই যে জোয়ান শুরু করেছি, মেথি, জোয়ান মেথি, দাঁড়াও, হ্যাঁ জোয়ান মেথি মৌরি জিরা। তো চলো সব সেম পরিমাণে দেবো। এতদিন তো আন্দাজে দিচ্ছিলাম, এখন সেম পরিমাণে দেবো। এই হলো জিরা, জিরার বাবা বড্ড দাম। তাহলে তুই বাজার যাবি। এই হলো জোয়ান। মিষ্টিটা কিভাবে কিনবি? বাবলার দোকান থেকে আমাদের খাবার চাল নেই। ये ले लेते हैं, हाँ, पूजा का फ्लावर, पिंक लोटस। आज पिंक लोटस दिखता है नाकि? हाँ, এই হলো মেথি। लक्ष्मी के पिंक लोटस दे। আমাদের লক্ষ্মী ঠাকুর কোথায় হয়? আছে তো, আছে পিঙ্ক লোটাস দেয়। কি জানি, তা তো আমি জানি না। লক্ষ্মী ঠাকুরকে কি পিঙ্ক লোটাস দেয়? আমার ঘরে লক্ষ্মী ঠাকুর আছে কিনা সেটাই আমি জানি না। আমার মেয়ে বলছে হ্যাঁ আছে। তো আসলে পুজো টুজো তো আমি নিই না। লোটাস দেয় তো দে। ঠাকুরের হাতে লোটাস থাকে। লক্ষ্মী ঠাকুরের হাতে লোটাস থাকে?
সে আমি জানি না, কিন্তু ভুলভাল ফুল টুল দিও না। না নেই। একে তো ঠাকুর আমাদের প্রতি এরকম, তারপরে আবার যদি ভুলভাল জিনিস দিই, দেখ এটার আর কৌটো মানে জোটেনি সফট। লিখে जो खत तुझे দিলাম সফট। এবার নিয়ে আসবো লা 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 লা। হাজার কষ্ট থাক, হাজার দুঃখ থাক, চেষ্টা করি একটু নিজেকে গান টান গিয়ে একটুখানি আনন্দেতে রাখার। কিন্তু তা হলো, যতই বলো যে কি বলে দুঃখ ভুলে থাকা যায় কিছুটা, ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে মজা করে, না আমার হয় না। আমি মানে এটাও খেয়ে দেখেছি, দুঃখ ভুলে যাওয়া মানে যাওয়া যায় কি না কিছুক্ষণের জন্য, না এটা কিন্তু খুব ভুল কথা। ভেতরে তোমার যদি কষ্ট টেনশন সব থাকে না, তুমি কোনো কিছু করেই কিন্তু সেটা ভুলে থাকতে পারবে না। আমি ডেইলি এখন তোমাদের কাছে আসি, মাঝখানে একদম মানে ছেড়ে দিয়েছিলাম অলমোস্ট প্রায়। না না মামাই, আমি বসাতে পারবো না, ফালতু কথা বলো না। সকালবেলা তো আমার কাছে তো বসার কথা বলে না, তো তো তাহলে তুমি যাও, আমি পারবো না, আমি করে দিচ্ছি তো কী বলতে গেছিলাম, হ্যাঁ আমি মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম আসা একেবারে, কিন্তু প্রয়োজনের খাতিরে আবার আসছি। প্রয়োজন প্লাস একটু তোমাদের সাথে আমার মনের কথা বলে আমি একটু হালকা হই, সেকেন্ডের জন্য হালকা হই, ওই জন্যে চলো লেবু নিয়ে আসি। আজকে মাকে আমি নুডলস বানিয়ে দেবো, অল্প একটু নুডলস, আর নুডলসের সাথে একটা মশলা দিয়েছে, একদম ম্যাগির মতন করে বানাবো। জানি না খাবে কি না, এমনিতেও খাই কত, দেখোই তো। মামাই চলো, এমনিতে তো খাই কত। না না এখনো হয়নি, দরজাটা বন্ধ করে দিতে বলবো, করছি সেরকমভাবে। তো জল ফুটে গেছে, আমার তো ভয় করে কি বলতো, সারাশিটা ঠিক নেই তো বাবা, ভট করে না ইয়ে হয়ে যায়। ও লা 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 যেতে চাই, দিয়ে যেতে চাই একটু আমার ভালোবাসা তাই নিয়ে। ছুরিটা না ধার ইয়ে হয়ে গেছে, আর ছুরিটায় ধার নেই। দিলাম লেবু, আজকাল কি দাম। পায়ে দেশলাই কাঠিগুলো পায়ে পড়ে।
এটা অ্যাকচুয়ালি লিভারের পক্ষে খুব ভালো। আমার তো ফ্যাটি লিভার। তো আজকে অক্ষয় তৃতীয়ার দিন অনেকেই বোধহয় নিরামিষ খাবে। ধরো দিয়ে আসো এনে। আমাদের নিরামিষ না, আমাদের আমিষই হবে। আর এখন তো টানা এত যা গরমের মধ্যে আমি রুটি ফুটি খাওয়া করা একদম বন্ধ করে দিয়েছি। অনেক দিন চা খাই না, খুব চা খেতে ইচ্ছা করে। তোর ওই কাপে তো তুই দুধ রেখেছিস, চিন্তা করো। এই কাপে খাই না, ওই কাপে দুধ রেখে দিয়েছে। আমি আমার বাসন কিনতে, আমার কোনো বাসন নেই গো, একদম বাসন নেই। আর বাসন পড়ে গেছে, আমার খুব প্রবলেম হচ্ছে। আমার বাসন কিনতে হবে, কাপ কিনতে হবে। অল্প একটু নুডলস দেব। এই তাই আমি আমার মাকে খাওয়াতে পারবো না। কালকে ওই চিড়েটা তো ফেলতে হলো বলো। আর দেবো এমনি খেতে চাইছে না। ব্যাস এমনি খেতে চাইছে। মেয়ে নিয়ে যাবে আজকে, আমি না। জিভটা পুড়ে গেল, জিভটা পুড়ে গেল। তো আজকে মেয়ে যাবে, আসলে খুব কান্নাকাটি করছে। সে বসতে পারছে না, সকালবেলা উঠে তো বসানো হয়, আর সেটা মেয়েই করে। বসিয়ে দুধ খাওয়ায়, দুধ বিস্কুট খাইয়ে তারপরে যে খাবারটা আমি দিই সেই খাবারটা খাইয়ে তারপর উপরে ওঠে। আমি তো বসাই না উঠিয়ে, তাই কান্নাকাটি করছে। তাই মেয়ে বলছে তুমি একটুখানি পারলে উঠিয়ে বসে। আলো সেটা তো আমি পারবো না। তাই বলে তাহলে তুমি ছেড়ে দাও, আমি যাবো। আসলে সারাক্ষণ যদি তোমার শুয়ে থাকে, পারছে না আর শুয়ে থাকতে। কালকেও মেয়ের কাছে কান্নাকাটি করেছে আমাকে, আমার কাছে। কি এসছে? আমার কাছে লোক, আমাকে একটা লোক রেখে দেয়। আগে না এই সমস্ত ভাবতাম না। আমার মায়ের জন্য আমিই করতাম। আমার দাদা করছে না, আমার দিদি করছে না কেন, আমার দাদা করছে না কেন, আমি এগুলো কিচ্ছু দেখতাম না। মায়ের চশমা ভেঙে গেছে, আমি তাড়াতাড়ি। মায়ের কানের দুল নেই, আমি মাকে আমি নিজে কিন্তু কানের পড়ি না। বহুবার তোমাদের বলেছি কথাগুলো। হ্যাঁ, মার একটা পিওর সিল্ক নেই, আমি পিওর সিল্ক কিনি। মা বিয়ে বাড়ি যাবে। হ্যাঁ একটু দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও। ডেলি তুমি আছে, দাঁড়া দাও গাড়ি দেখ। আমি তো দেখিনি খুলে, সে তো আমি জানি না। তো যেটা বলতে চাইছি, ডেলি কি বলতে যাচ্ছি দেখেছো, কেউ জিনিস ডেলিভারি দিতে আসছে, সেখান থেকেও চিৎকার করছে।
মা বিয়ে বাড়ি যাবে, মার পড়ার কিছু নেই, আমি গিফট দেবে, গিফট দেওয়ার কোনো কিছু নেই, আমি তারপর তো খাওয়া দাওয়া তো বাকি দিলাম করতাম। আমার লোটাস দিয়েছে দেখো, লোটাস নিয়েছি দেখি, এই যে লোটাস। বাহ, এটাকে বিয়ে করতে হবে কিন্তু ফোটাতে হবে। লোটাস কি করে এই যে হাতটা দিয়ে দেখ 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 বাবাই, এরা তাহলে আজ আমি লোটাস। হ্যাঁ, তো খাওয়া দাওয়া দূরে, খাওয়া দাওয়া তো করতামই। তো তখন কিন্তু আমি এটা দেখতাম না, এমনকি কোথাও ঘুরতে গেছি, দীঘা বেড়াতে গেছি, আমি কিন্তু দিস ইজ দ্য লাস্ট কাপড়া আমার বাবা, আমি কিন্তু আমার মার খরচাটা আমি দিয়েছি। তো ব্যাপারটা হলো আগে কিন্তু কোনো দিনও আমার দাদা কেন করলো না, আমার দিদি কেন, কি বলছিস বাবাই, ব্যাগটা ফেটে যাবে। হ্যাঁ, তো আমার দিদি কেন করলো না, আমার দাদা কেন করলো না, আমি এটা দেখতাম না। কিন্তু এখন না এগুলো হিসাব করি, এখন এগুলো হিসাব করি যে ও করলো না, ও করছে না, তাহলে আমি কেন করবো? কেন বলো তো, আমার মার কিছুটা চরিত্র আছে। আমার মা কখনো অ্যাডমিট করে না আমার ব্যাপারটা যে না তুই করেছিস। সত্যি কথাই তো, আমি আমার যে কন্ট্রিবিউশন সংসারের, আমার বাবা মার সংসারে আমার যে স্যাক্রিফাইস, সেটা আমার আর দু ভাই বোন কিন্তু কেউ করেনি। এখন আমার দিদি হয়তো কমপ্লেন জানাবে তুমি ওদের সংসারে ছিলে তাই, তো তুই আমি মাদের সংসারে ছিলাম বলে আমি করতাম, তুই সংসার থেকে বাইরে বেরিয়ে গেছিস বলে তুই কিছুই করতে পারিস না। আমার আসে কিন্তু এখন কথা আসে, তো বক্তব্য সেটা না, তখন করতো না, আমি কিচ্ছু বলতাম না। আমি তখন মনে করতাম কি এটা তো সব আমার, এরা তো সব আমার। কিন্তু এখন বুঝেছি কেউ আমার না, সব স্বার্থের। অবশ্য আমার মাই যেখানে স্বার্থের, সেখানে আমি আমার দিদি দাদার উপর এক্সপেক্ট কী করে করি, আর বাইরের তো দূরের কথা। যাই হোক, তাই জন্যে এখন যখন মা কেঁদে পড়ছে, তাও মার যখন এরকম প্রথম যখন মা এরকম মায়ের লেফট সাইড ইনঅ্যাক্টিভ হলো, তখনই কিন্তু আমি লোক রেখেছি। কারণ মতাজ হয়নি যে কেউ আমায় দেবে কি না, আমি লোক রেখেছি। এবং আমি 3-4 বার লোক রেখেছি, 3-4 বার তো লোক রেখেছি, হ্যাঁ, তার বেশি জানা কম না। আর দিদি লোক রেখেছে জাস্ট বিয়ের সময়, যেহেতু দিদি অ্যাক্টিভ থাকতে পারবে না দিদির ছেলে বিয়ের সময়। এখন মা আবারও লোক চাইছে, না আমার পক্ষে তো সম্ভব না। তাও আমি মাকে বলেছি তুমি তোমার আর 2 ছেলেমেয়ের কাছে চাও, তারা যদি 1000 করেও দেয়, বাকি 2000 টাকা নিয়ে একা দেবে, সে যেভাবেই হোক। কিন্তু মা বলছে না আমি বলতে পারবো না। তা তুমি যখন বলতে পারবে না, আমি তো বলবোই না, কারণ সত্যি তো সে সারাক্ষণ শুয়ে আছে, তাকে উঠে বসানোর কেউ নেই। আমার মেয়েটা উঠে বসিয়ে টানা হেঁচড়া করতে করতে আমার মেয়েটার কোমরে একটা চোট লেগে গেল। আমি এখন পর্যন্ত আমার মেয়েটার জন্য আমি ডাক্তার দেখাতে পারলাম না, তাই কি না? তো এখন সত্যি কথা বলতে আমি এখন একটুখানি হিসাব করি যে ও করলো না তো আমি কেন করবো। কারণ তোমরা হয়তো এটা বলতে পারো তুমি এরকম অন্তত তুমি করো না, কিন্তু এখন না সত্যিই বলছি আমি এগুলোর হিসাব না করলে আমি পারছি না। কেন জানি না আমার এখন মন থেকে আসে না। এখন যেগুলো করছি আমার মায়ের জন্যে, যতটুকুনি করি কিন্তু আমি মন থেকে করি না, কারণ কোনোদিন আমার মা আমার জন্য ভাবেনি। যাই হোক, এগুলো একই কথা তোমাদেরকে বারে বারে বলে বোর করি। তো চলো, এই যে মায়ের হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিই। আর আমাদের বাচ্চাটা না একটু করেছি, এটা জানি না কেমন খেতে হয়েছে। এইটুকুনিও খাবে না, এইটুকুনি হয়তো খাবে। আজকে খাওয়াতে যাবে, আমার ছুটি। তো চলো, তারপরে এবার আমাদের দুপুরের খাবারের অ্যারেঞ্জমেন্ট। আমাদের তো সকালে তো খাওয়া দাওয়া হয় না, আমরা স্কিপ করি। আবার সেই আগের মতন আর কি ইয়েতে চলে এসেছি, স্কিপ করা ব্রেকফাস্ট। খুব কম ব্রেকফাস্ট করি, তাই জন্য তোমাদের ব্রেকফাস্ট দেখাইও না। তো চলো, লাভ ইউ অল।